জবালকে কিচেন থেকে সবাইকে স্বাগত। আবার একটা এপিসোড বানাচ্ছি। কেমন? আজকে বানাচ্ছি তোমার সর্ষে পোস্ত দিয়ে পার্শে মাছের তেল ঝাল। একদম মানে আমার পার্শে মাছ বাজারে পেয়েছিলে? হ্যাঁ, পার্শে মাছ পেয়েছি বলেই তো নিয়ে এসেছি। আর বেশ বড় সাইজ পেয়েছি। এগুলো তো সবসময় আমরা মানে চাইলেও বাজারে তো আসে না। তো সেদিনকে বাজারে গেছি, গিয়ে এই পার্শে মাছগুলো পেয়েছি। বেশ বড় বড় পেয়েছি। তো আজকে সেই পার্শে দিয়ে আর এর সঙ্গে আমি দেবো এটা পার্শে মাছটা যেহেতু বড় সাইজ বলে না আমি দু টুকরো করে দিয়েছি, কেননা ভাজতে বড্ড অসুবিধা হয়। ওই জন্য দু টুকরো করে নিয়েছি আমি মাছটাকে। আর এখানে তোমার গিয়ে যেহেতু সর্ষে পোস্ত দিয়ে ঝাল করব, ওই জন্য এখানে কিছুটা পোস্ত আর সর্ষে দিয়ে আমি বেটে রেখেছি। এর মধ্যে আমি নুন বা লঙ্কা দিইনি, কেননা কাঁচা লঙ্কা পেস্ট আমার করা আছে, ওইটা আমি পরে মেশাবো। আর এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো পেস্ট করেছি, আর একটা ছোট পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি। এই পেঁয়াজটা তোমার গিয়ে যারা পছন্দ করবে না দেবে না, কিন্তু আমি মাছে মোটামুটি একটু পেঁয়াজ দিই। টেস্টও ভালো হয়, গ্রেভিটাও একটু বেশ ভালো হয়, ঘন হয়। তো চলো, এইগুলো আমি গুছিয়ে নিয়েছি, চটপট এটা তাড়াতাড়ি হয়ে যাবে। তো এবার আমি শুরু করি। এবার আমি গ্যাসে চালিয়ে আমি কড়াইটা বসিয়ে নিয়েছি, কেমন? আর এখানে আমি আজকে সর্ষের তেল দিয়েছি। তো এখানে বেশ গরম হয়ে গেছে সর্ষের তেল। এখন এখানে আমি নুন আর হলুদ দিয়ে এই মাছগুলো এখন ভেজে নেব। মাছগুলো ভেজে নিয়ে আমি আচ্ছা, এই মাছগুলো আমি এবার পরপর আমি ভেজে তুলে নিই, তারপরে পরেরটা আবার দেখাচ্ছি। এবার আমি দেখো মাছটা আমি ভেজে নিয়েছি, কেমন? এগুলো তোমার গিয়ে বেশি কড়া করে ভাজতে হয় না, তাহলে কী হয়, টেস্টটা নষ্ট হয়ে যায়। আচ্ছা, কড়াইতে আমি আরও এক কড়া তেল দিয়েছি চাবল, তার মধ্যে একটু কালো জিরে দিলাম। এবার এখানে আমি এই পেঁয়াজটা দেব। পেঁয়াজটা তোমার গিয়ে পছন্দ না হলে দেবে না, এমনি তোমার গিয়ে মশলা দিয়ে এই মাছের ঝোলটা, এখানে তো তোমার গিয়ে পোস্ত আর সর্ষে বেটে নিয়েছি, ওখানে দেখালাম আমি একটু পেঁয়াজটা দিলাম যে টেস্ট একটু ভালো হবে আর গ্রেভিটাও একটু বেশ ঘন ঘন হবে। ঝাল তো, যার জন্য একটু গ্রেভিটা একটু ঘন ঘন হতে হবে। এবার এখানে একটু নুন দেব। নুনটা দিয়ে পেঁয়াজটাকে একটু ভেজে নিতে হবে, কাঁচা ভাবটা যাতে চলে যায়। এবার দেখো একটু ভেজে নিয়েছি, কেমন? পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিয়েছি। এবার এখানে আমি এই টমেটোটা দিলাম, একটা মিডিয়াম সাইজের টমেটো, একটা মিডিয়াম সাইজের টমেটো আমি পেস্ট করে নিয়েছি। এবার এর মধ্যে নুন দেবো, হলুদ গুঁড়ো দেবো, বেশি না, একটু ঝাল তো, যার জন্য একটু লাল লাল কালারটা রাখবো। তো এখানে হলুদ বেশি দিলাম না, এখানে লঙ্কা গুঁড়োটা একটু দেবো। এটা তোমার গিয়ে রেগুলার যেটা আমরা ব্যবহার করি, খুব একটা ঝাল হয় না, কালারটাও বেশ ভালো আসে, সেই লঙ্কা গুঁড়োটা দিলাম। আর একটু কাঁচা লঙ্কা পেস্ট দেবো, ওটাই তোমার ঝাল এবং টেস্ট যেটা করবা করবে। এই যে আমি লঙ্কা পেস্ট করে রেখেছি, এখান থেকে একটু লঙ্কা দিয়ে দিলাম। এবার এগুলোকে একটু ভালো করে ভেজে নিতে হবে। এবার টমেটোটা আর হলুদটা লঙ্কা গুঁড়োটা ভেজে নিয়েছি, দেখো তেল ছাড়তে শুরু করে দিয়েছে, কেমন? এবার গ্যাসটা কমিয়ে দিয়ে এই যে আমি পোস্ত আর সর্ষে বেটে রেখেছিলাম, সেই সর্ষে আর পোস্ত বাটাটা দিলাম।
এবার গ্যাসটাকে বাড়িয়ে দিয়ে এবার এখানে একটু নেড়ে নেবো। পোস্ত দিয়েছি তো, পোস্তর কাঁচা গন্ধটা একটু চলে গেলে তারপরে এই জলটা দেবো। মিক্সিটা ধুয়ে এই জলটা রেখেছি, আর একটু জল দেবো, কেননা মাছের টুকরোগুলো একটু তোমার গিয়ে ঝোলের মধ্যে একটু সেদ্ধ হতে হবে। তাহলে কী হয়, মানে নুন ঝাল এটা তোমার গিয়ে মাছের মধ্যে ঢুকতে পারে, সেই রকম এখানে জল দেবো। দেখো তেলটা ভেসে উঠেছে, এবার এখানে জল দেবো। মিক্সিটা দিয়েও জল রেখেছি আমি এখানে। আর অল্প একটু জল দেবো, এতে একটুখানি জল দেবো এর মধ্যে। এবার ঝোলটা দেখো ফুটে গেছে। এবার মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো। মাছগুলো দিয়ে কিন্তু আর বেশি ফোটাতে লাগবে না। এবার এটাকে ঝোলের মধ্যে 2-3 মিনিট একটু ফুটিয়ে নেব। কত চটপট হয়ে যায় দেখো এই মাছগুলো। একটু মশলাটা পিষিয়ে নিয়েছি আর মাছটা ভেজে নিয়ে ঝটপট তোমার দিয়ে গ্রেভি হয়ে গেল। কিন্তু এইভাবে যদি সর্ষে পোস্ত দিয়ে ঝাল করা যায়, খেতে কিন্তু সত্যিই খুব ভালো হয়। তো এটা একটু ফুটিয়ে নিয়ে তারপরে আমি প্লেটিং করছি। এবার দেখো 2-3 মিনিট ফুটে গেছে, তোমার দিয়ে একটু এপাশ ওপাশ করে দিয়েছি মাছগুলোকে। এগুলো এত নরম মাছ হয় না, বেশি তোমার গিয়ে মানে একে উল্টানো পাল্টানো খুব মুশকিল হয়ে যায়। আচ্ছা এবার হয়ে গেছে, দেখো হয়ে গেছে বুঝলে, এরকম দেখো তেল বেরিয়ে এসছে ওপরে, এরকম বুঝতে হবে যে এটা এবার হয়ে গেছে। এবার এটাকে প্লেটিং করে দেবো। আমি গ্যাস অফ করে দিলাম, 2 মিনিট একটু গ্যাসের ওপরে রেখে আমি নামাচ্ছি। এবার 2 মিনিট রেখে দিয়েছি, এবার আমি একে প্লেটে তুলে দিই। কেমন, প্লেটে তুলে আমি সাজিয়ে নিই। এবার আমি প্লেটে তুলে নিয়েছি। কেমন, ওপর থেকে একটু গার্নিশিংয়ের জন্য ধনেপাতা একটু, ব্যাস আর কিচ্ছু না। এইভাবে রেঁধে নিলে পরে এই ভাত মানে মাছ দিয়ে 1 থালা ভাত খাওয়া যাবে, আর কিচ্ছু লাগবে না। ব্যাস একটু ঝাল ঝাল তেল তেল, বেশ সুন্দর এটা খেতে। পার্শে মাছের তেল ঝাল, আমি পোস্ত আর সর্ষে দিয়ে আমি এটা বানিয়েছি। তেল ঝাল বানিয়ে নিলাম, নিয়ে দেখো আমি দেখালাম, দেখিয়ে কিভাবে করলাম, কিভাবে কি দিলাম সব দেখিয়ে এটা বানালাম। তো দেখো কীরকম লাগলো। নিশ্চয়ই একটা লাইক করো, ভালো লাগলে শেয়ার করো, সাবস্ক্রাইব করো, ঠিক আছে।